একজন সৌদি প্রবাসী বাংলাদেশে এসে 3 দিনের ব্যবধানে 2 জনকে বিয়ে করেছে। পরবর্তীতে সহবাসের পর তিনি আবার এই দেশ ছেড়ে পালিয়েছে। এরপর 2 স্ত্রী স্বামীর সন্ধানে যখন শ্বশুর বাড়ি আসলো, তারপর তাদের মুখামুখি দেখা হয়ে গেল। তারা বসে পড়েছে অনশনে, কিন্তু স্বামী তো বিদেশ। সেই প্রবাসীর নাম হচ্ছে নাজমুল। তিনি একজন সৌদি প্রবাসী। সৌদিতে থাকা অবস্থায় 2টি নারীর সাথে প্রেমের সম্পর্ক হয়ে যায় এবং কথাও দেয় দেশে আসলে বিয়ে করবে তাদেরকে। দেশে ফিরে গত 4 জুলাই তিনি কামরাবাদ ইউনিয়নের হেলেঞ্চাবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে করুণা খাতুনকে বিয়ে করেন। 3 দিন পর 7 জুলাই গাজীপুর উপজেলায় মনসুরনগর ইউনিয়নের আব্দুল জলিলের মেয়ে জুলেখা খাতুনকেও বিয়ে করেন বলে অভিযোগ উঠেছে। একজন সৌদি প্রবাসী সেখানে রাত দিন কঠিন পরিশ্রম করে তিনি অর্থ উপার্জন করেন। সেই অর্থ কাজে লাগিয়ে 2টি নারীর সাথে প্রেমের সম্পর্কে মেতে ওঠেন। এরপর তার পরিকল্পনা অনুযায়ী দেশে ফেরার পর প্রথমে একজনকে বিয়ে করেন। তার সাথে 2 দিন সংসার করার পর সেখান থেকে চলে গিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করেন। তার সাথেও কয়েকদিন সংসার করার পর সেখান থেকে কেটে পড়েন। স্বামীকে না পেয়ে একজন স্ত্রী শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে 2 স্ত্রীর দেখা হয় এবং আলোচনায় সম্পূর্ণ বিষয়টি বেরিয়ে আসে। তারপরও তারা রাজি, 2 জন একসাথেই সংসার করবে সেই নাজমুলের সাথে। কিন্তু নাজমুল তো লাপাত্তা, হয়তোবা সে অন্য কাউকে বিয়ে করতেই চলে গিয়েছে। যেহেতু 2 জনের তথ্য আপনারা পেয়েছেন, এরকম আরো কতজনের সাথে সে বিয়ে করে সহবাস করে কয়েকদিন সংসার করে আবারও প্রবাসে চলে যায়, সেটা তো আমরা ভুলতে পারি না। একজন মানুষ কিভাবে পারে এইভাবে মেয়েদেরকে ঠকাতে? দেশে আসা মাত্রই সে 2টি বিয়ে করে ফেলেছে মাত্র 3 দিনের ব্যবধানে। এই নাজমুল বিদেশে যাওয়ার আগেও একটি বিয়ে করেছিল, তার সাথে তালাকও হয়ে গিয়েছে। মানে এই বয়সেই নাজমুল 3টি বিয়ে করেছে, 3 জনের সাথে সংসার করেছে। ওর চাহিদা কতটুকু সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং প্রবাসের মাটিতে কতগুলো মেয়ের সাথে এরকম করেছে বা অনৈতিক কাজে লিপ্ত হয়েছে, সেটা তো আর সংখ্যায় বলে প্রকাশ করার মতো নয়। তার চরিত্র এতটাই ভয়ঙ্কর, হয়তোবা অনেকেই মনে করছে। নাজমুল এখন কোথায় আছে? পুলিশ তাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। এমনও হতে পারে নাজমুল আর দেশে নেই, তিনি আবারও প্রবাসে চলে গিয়েছে। সেখানে বসে এদেরকে তালাক দিয়ে দিবে, আবারও কারোর সাথে প্রেম করে দেশে এসে তার সাথে কয়দিন সংসার করে আবারও চলে যাবে। তাই মেয়েদের কাছে একটা অনুরোধ, আপনারা যখনই শোনেন সেই ছেলেটি একজন প্রবাসী, তখন চোখ বুঝে তাকে বিয়ে করে ফেলেন এবং আপনার পরিবারও তার সাথে বিয়ে দিয়ে দেয়। তার বয়স যদি 70 হয়, আপনার বয়স যদি 14 হয়, তারপরে সেই 70 বছরের একটি বৃদ্ধর সাথে আপনাকে বিয়ে দিয়ে দিচ্ছে আপনার পরিবার টাকার লোভে। এই টাকা কি পারবে আপনাকে সুখ এনে দিতে? যদি না পারে, তাহলে শুধুমাত্র প্রবাস আর সরকারি চাকরি আছে বিদায় যার তার সাথে বিয়ে বসে যায় না, জীবনটা তেজপাতা হয়ে যেতে পারে। এখন সকল প্রবাসীর কাছ থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে এরকম 2-4টা নাজমুলের মতো লোকের কারণে। সর্বশেষ এই বিষয়গুলো আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার আশেপাশেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটে গিয়েছে? যদি তাই হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সের মধ্যে আপনার সেই ঘটনা জানাতে পারেন, বা আমাদেরকে মেসেজ, ইমেল করেও আপনার সেই অজানা তথ্য জানাতে পারেন, যা জানলে মানুষ সতর্ক হতে পারবে। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা এবং লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।